গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। দেরি করে শুয়েছি কিন্তু তাড়াতাড়ি উঠে পড়েছি। তো যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। তো আমি বিছানা গোছাতে চলে আসলাম। তো দেখো আমার বিছানা গোছাতে শুরু করে দিয়েছি। আর খাটের আড়াই সব কিছু মেলা আছে আমার নাইটি বাইটি, কারণ প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, আসতে পারছি না। দু একটা যা কাচ্ছি সব খাটের আড়ায় মেলে দিচ্ছি, জানো কী করবো বলো। তো দেখো খাট গোছানো আমার হয়ে গেছে। দেখো সুন্দর করে টান টান করে আমি খাটটা গুছিয়ে নিয়েছি। তো চলো, খাট গোছানোর পর আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। ঘর ঝাড় দিয়ে আমি ঠাকুরের বাসন মাজতে চলে এসেছি। আর ওই যে পিছনে দেখেছো তো, খাটের ওপর ছেলে পড়তে বসেছে। ও কি বলছো, ওর সাথে কথা বলছিলাম। পিছনে দেখো আমার ছেলে পড়তে বসেছে, বুঝেছো? তো চলো ঠাকুরের বাসনগুলো মেজে নিই। তো আমার ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। তারপর মেটো বাসন মাজতে চলে এসেছি। এঁটো বাসন রাত্রে যেগুলো খাওয়াইছি খেয়েছি সেইগুলো। আর বাদবাকি বাসন তো আমি রাত্রে বেশিরভাগ মেজে রাখি, গ্যাসও পরিষ্কার করে রাখি। তাহলে আমার বেশ ভালো লাগে, সকালে একটু অল্প কটা বাসন থাকে, মাজা হয়ে যায়। ঠিক আছে, অনেকগুলো থাকলেই বিরক্তি লাগে। তো যাই হোক, চলো এবার এসব এঁটো বাসনগুলো আমি মেজে নিই। আর তোমরা একটু কষ্ট করে শুনে নিও, কারণ আমার গলাটা এখনও ঠিক হয়নি। ঠিক আছে, তো চলো। আর আগে ছোটো হাঁড়ি থেকে ভাত রান্না করতাম, একবারের করতাম। তাই এখন যেহেতু দুবারের ভাত না, একবারে রান্না করে রাখি। ওই জন্য বড়ো হাঁড়িটা করে রান্না করি, বুঝেছ? তো চলো, বাসন আমার মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নিচ্ছি। আর গামলাটা নেই, গামলা কালে রাত্রের বাসন আছে, ওই জন্য ওইখানেই রেখে দিচ্ছি পাশে। তো চলো, তো যাই হোক, বাসন মাজা ধোয়া সব আমার কমপ্লিট। ওই ঘর মোছা হয়ে গেছে, দরজার কাছেও মোছা হয়ে গেছে জল দিয়ে। এবার আমি এই ঘর মুছে রান্নাঘর পরিষ্কার করে তারপর স্নান করতে যাবো। আর আজকে কাচাকুচো করিনি, কারণ কালকেরই কয়েকটা আছে, তাই শুকায়নি। কী অবস্থা, প্রত্যেক দিন শুকাচ্ছে না, খাটের আড়ায় মেললে না ঠান্ডা লেগে যাচ্ছে। তো চলো। হাই বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আর আমার সকালে ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট। কাজ সেরে আজকে কাচাকুচো করিনি, কারণ কালকে রাত্রে কেচেছিলাম, ওইগুলো আছে। ওইগুলো এখনো মেলা হয় না, রোদ ঠিকঠাক উঠছে না, তো খুব মুশকিল হচ্ছে মেলায়। খাটে টাটে ছাড়া আমার ঘরে মেলার জায়গাও নেই। তো যাই হোক, সব কাজ কমপ্লিট করে আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আর ছেলে স্কুলে চলে গেছে। আর আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি। ঠিক আছে, অনেক রাত্রে শুয়েছি কিন্তু তাড়াতাড়ি উঠেছি। তো যাই হোক, সব কমপ্লিট। আমি চা খাবো। চা অনেক কদিন সকালে খাওয়া হয়নি, ঠান্ডাটা গলাটা ঠিক হচ্ছে না, তো একটু আদা দিয়ে চা বসিয়েছি, খাবো। তো চলো আর কি, চাটা খেয়ে নিই, তারপরে দুপুরে রান্না নিয়ে আসবো। ঠিক আছে, চলো। তো দেখো, দুপুরের রান্না চাপিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, দিয়ে জল দিয়েছি, ফুটুক তারপরে সাতলাবো। আর এদিকে পটল কুটে নিয়েছি, আলু কুটে নিয়েছি, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ডিমের অমলেট করব। ঠিক আছে, ডাল হবে, আলু ভাজা, পটল ভাজা, ডিমের অমলেট। ঠিক আছে, তো চলো রান্নাটা করে নিই। তো দেখো, ডাল হয়ে গেছে, ডাল রেখে এসছে ওই ঘরে। আর এই যে ডিমের অমলেট, পটল ভাজা হয়ে গেছে। আর হচ্ছে আলু ভাজলে হয়ে যাবে। ঠিক আছে, শুধু দুপুরের মতো, ডালটা দুবার হবে কিন্তু ভাজা ভুজে শুধু দুপুরের মতো, বুঝলে? তো চলো নামিয়ে তোমাদের দেখাচ্ছি। পুজো হয়ে গেছে, দুপুরের পুজো শেয়ার করছি তোমাদের সাথে। এই যে সকালে তো গোপালকে স্নান করিয়ে সব ঠাকুর মুছে পুজো দিয়েছিলাম। আর তোমাদের সাথে এখন ফুল এনে, ফুল বেশি পাইনি, বুঝেছো তো। তো যাই হোক, যা পেয়েছি দিয়েছি ভগবান ঠাকুরকে। তো চলো এবার প্রসাদ তুলবো। দেখো আমার রান্না হয়ে গেছে, হাঁড়িতে তো ভাত আছে। আর এই যে ডিমের অমলেট, আলু ভাজা আর পটল ভাজা। ঠিক আছে, আর করেছি ডাল, মুসুরি ডাল, খুব একটু হালকা করেই করেছি। ঠিক আছে, তো ডাল, আলু ভাজা, পটল ভাজা, ডিমের অমলেট, এই হচ্ছে দুপুরে। ডালটা দুবারের, কিন্তু ভাজা ভুজে শুধু দুপুরের মতো। ঠিক আছে, তো চলো খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আর আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। এখন 8টা বেজে গেছে, এখন আমি চা খাইনি, কারণ আমি একটু ভিডিওর কাজ করছিলাম। তো যাই হোক, এখন চা বসিয়েছি সবে। ঠিক আছে, আজকে খাওয়াটা না, আজকে বসানোটা শেয়ার করলাম তোমাদের সাথে। ঠিক আছে, তো
আর আমার মাথাটা ধরেছে, চশমাটা মাথা ধরলেই মনে পড়ে পড়ার জন্য, ঠিক আছে। তো যাই হোক, চাটা খেয়ে নিয়ে আদা কেটে নিয়েছি, সব রেডি করে নিয়েছি, চা করে খাবো, ঠিক আছে। তো চলো, আমাদের রাতের খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। আর রাতে কি খেয়েছি না তোমাদের দেখাতেই ভুলে গেছি, ঠিক আছে। তো যাই হোক, রাতের খাওয়া হয়ে গেছে, এখন 9টা বাজে, আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। খাওয়ার পরে এখন বাসন মেজে নেবো, ওখান থেকে সব বাসন নিয়ে এসেছি, বাসন আর সব মেজে রাখবো, ঠিক আছে। তো কি খেয়েছি বলো তো, আজকে তরকা আর রুটি, মানে আমি করিনি, আনিয়েছিলাম, কিনে আনিয়েছি ছেলেকে দিয়ে। তরকা এনেছিলাম 1 প্লেট, আর রুটি এনেছি। তো রুটি তরকা, ভাতও ছিল দুপুরে, যাই হোক রুটি তরকা দিয়ে খাওয়া হয়েছে আজকে, ঠিক আছে। ওই যে, তো চলো একবার হালকা তোমাদের দেখিয়ে দিই। তো এই যে খাওয়ার পরে এরকম অবস্থা, সব এখানে বাসন নিয়ে এসেছি, এবার মাজবো। চায়ের বাসন আছে, দুপুরের বাসন আছে, এখন খেলাম ওই বাসন। তো চলো, রান্না তো করিনি, রুটি তরকা খেয়েছি, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে, মানে নিয়ে এনেছি তো, আর গরম গরম খেয়ে নিয়েছি ওই জন্য। দেখো আমার বাসন মাজা কমপ্লিট, এই যে হাঁড়িটাও আজকে মেজে নিয়েছি, আর গ্যাসের পাশ সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি, ঠিক আছে। তো চলো, একদম কমপ্লিট, নিচেটাও ধুই দিয়েছি। তো চলো, হাই বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আর আমার রাত্রে খাওয়া হয়ে গেছে, এবার আমাদের রাত্রে খাওয়া হয়ে গেছে। আর রাত্রে খেয়েছি, তোমাদের তো বললামই, তরকারি রুটি কিনে আনিয়েছিলাম, তো ওই খেয়েছি। খাওয়ার পরে একটু মুছে নিয়েছি, বাসনও ধোয়া হয়ে গেছে, বাসন ধুয়ে গ্যাস পরিষ্কার সব আমার কমপ্লিট। আর আমি মুখও ধুয়ে নিয়েছি, এখনও চুলটা আঁচড়াইনি আর কি, চেঞ্জ করে নিয়েছি, কারণ বাসন মাজতে মাজতে ভিজে যায় আর কি আমি, ঠিক আছে। তো যাই চেঞ্জ করে নিয়েছি, গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন ওই বসে আছি, ভিডিওটা শেষ করে এডিট করব, ঠিক আছে। তো চলো, আর কি আজকে এই পর্যন্ত, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, ঠিক আছে। আর আমার দেখো গলা তো ভেঙেছেই, তার সাথে দেখো আমার কি হয়েছে, এই যে জ্বর ঠোসা হয়েছে, এই যে কি জ্বালা। এইখানে কদিন আগে একটা জ্বর ঠোসা হয়েছিল, এটা সেরেছে, সবে এটা সারলো, 3-4 দিন 5 দিন হলো, তারপরে আবার এখানে কেন, এটা কি জ্বালা বলো তো পড়লো। তো চলো, গুড নাইট।